শোক, আতঙ্ক আর গভীর বিষণ্ণতায় ছেয়ে আছে উত্তরার মাইলস্টোন ক্যাম্পাস। শিশুরা চোখের সামনে বন্ধুদের ভয়াবহ মৃত্যু দেখেছে, নিজেও মুখোমুখি হয় মারাত্মক বিপদের। এসবের প্রভাবে তারা এখন গভীর মানসিক আঘাত বা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যত্ন না নিলে বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে। শাহানাজ শারমিনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। শিক্ষার্থী, অভিভাবক আর প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে এখনো দৃশ্যমান উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসের ভয়াবহ সেই দুর্ঘটনা। পুরো ক্যাম্পাস জুড়ে এক নীরব বেদনা, আতঙ্ক আর শোকের ছায়া। খেলার মাঠ থেকে শ্রেণীকক্ষ, প্রতিটি কোণায় ভিড় করে আছে সেই কষ্টের স্মৃতি। কেউ হারিয়েছেন সহপাঠী, প্রিয় বন্ধু, প্রিয় শিক্ষক, কেউ বা আপনজন। শুধু চোখের নোনা জল আর বিষণ্ণ বেদনা। আগে টিফিন টাইমে যে আনন্দটা হতো সেটা আর হবে না। আরমান আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, ওর কথা বেশি মনে পড়ে। আমি যেই বিল্ডিং এ পড়ি সেখানে হচ্ছে কি প্লেনটা গিয়ে ক্র্যাশ করবে। তাও ভাগ্যক্রমে আমি বেঁচেছি ঠিকই, কিন্তু আমার ক্লাসে কিছু স্টুডেন্টসরা এখন হাসপাতালে ভর্তি। শুধু শিক্ষার্থী নয়, আতঙ্ক আর অনিশ্চয়তায় আছেন শিক্ষক, অভিভাবকরাও। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে অনিয়মিত খাদ্যাভ্যাস, অনিদ্রা, খিটখিটে মেজাজ সহ দেখা দিতে পারে অনেক কিছু। বিশেষ যত্ন নিতে হবে সকলের। ঘটনাটা তারা প্রত্যক্ষদর্শী কিংবা যেখানে হয়েছে সেটা তারা অ্যাভয়েড করতে যাবে। এটাকে আমরা আমাদের ভাষায় বলি অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন। বাবা মাকে অবশ্যই তাদেরকে সান্ত্বনা দিতে হবে, তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। তবে এইসব ক্ষেত্রে সাধারণত সায়েন্টিফিক ট্রিটমেন্টটা নেওয়াই উচিত, কারণ কাউন্সেলিং সেবাটা আসলে সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্টই পরিপূর্ণভাবে দিতে পারবে। বড় কোনো দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীদের মানসিকভাবে ট্রমাটাইজ হওয়াটা স্বাভাবিক, তবে সময় মতো কাউন্সেলিং না পেলে এই প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। এখন এই ভয় কাটানোর প্রশ্নে শিক্ষার্থীদের, তারা তো আসলে কোমলমতি। আমরা এক্ষেত্রে কোনো ধরনের চাপমূলক কোনো পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কখনোই পরামর্শ দিই না, বরং আমরা যেটা বলি যে পরিবার থেকে অভিভাবকরা তাকে বোঝাবেন যে আসলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যে ওই রকম ঘটনার ওখানে ঘটার কোনো সম্ভাবনা নাই বা ওখানে ঘটবে না। শিক্ষার্থী যখন শুনবে যে শিক্ষকরা বলছে যে আমরা তোমাদেরকে বরণ করার জন্য প্রস্তুত, তখন কিন্তু এদের মধ্যে উৎসাহ কাজ করবে। কাউন্সেলিং করাটা দরকার তাদের পরিবারকেও, কারণ আমরা সবসময় এই বিষয়গুলো নিয়ে কথা বলছি শিশুদের সামনেই। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে তারা টেলিভিশনে অথবা সোশ্যাল মিডিয়াতে অনেক ভয়াবহ ছবি দেখছে। সুতরাং তারা প্রতিনিয়ত কিন্তু আবারও ওই ঘটনা, শুধু না, ঘটনা পরবর্তীতেও কিন্তু তারা বারবার এই ট্রমার শিকার হচ্ছে। তো সেখানে তাদের জন্য সেই ট্রমা বোঝা এবং সেই পরিস্থিতিকে গ্রহণ করা এবং তারপরে তাকে ঠিক রেখে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মনোবল দরকার, সেটা তৈরি না করে তাকে পাঠানো আর একটা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া আসলে খুব কঠিন হবে বলে আমি মনে করি। জীবন বহমান ভয়াবহ ঘটনা মনে আর শরীরে রেখে গেছে ক্ষত। কিভাবে আবার বই খাতা হাতে ক্লাসে ফিরবে শিশুরা, সেই প্রশ্ন এখন শিক্ষার্থী, অভিভাবক সহ সকলের। শাহানাজ শারমিন, ৭১, ঢাকা।